এখন পর্যন্ত যে আসনগুলো যে বেসরকারি ফলাফল পাওয়া গেছে সেসবের তথ্য উপাত্ত যদি একটু দেখতে চাই যে ঢাকা ১৭ আসনে যে সেই ১৭ আসনে আমরা জানি যে বেসরকারিভাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং সেখানকার যেই ভোট কেন্দ্র দেখছে ১২৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে সেই ভোট কেন্দ্রের ফলাফলগুলো এসেছে এবং সেখানে বিজয়ী প্রার্থী অর্থাৎ তারেক রহমান ভোট পেয়েছেন ৭১,৪৭৪ ভোট এবং তার যেই নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামীর খালিদুজ্জামান ডাক্তার এস এম খালিদুজ্জামান তিনি পেয়েছেন ৬৫,৯৭২ ভোট। এই যে ব্যবধান সেই ব্যবধানে আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছেন বেসরকারিভাবে এবং এই আসন নিয়ে কিন্তু বেশ আলোচনাও ছিল এবং দীর্ঘদিন ধরে এই এই আলোচনা ছিল। বিশেষ করে তারেক রহমান যখন আসলে মূলত এই আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তারপর থেকেই কিন্তু এই আসন আলাদা করে আলোচনায় আসে। তারপর একটু দেখে আসতে চাই ঢাকা ১৫ আসনের যেই পরিসংখ্যান সেই ১৫ আসনে এবং এবারের যেই মূল প্রতিদ্বন্দ্বী আছে বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামীর যেই প্রধান যেই শীর্ষ নেতা তারা এই দুই আসনে লড়ছেন। সেক্ষেত্রে ঢাকা ১৫ আসনে বিজয়ী ঘোষণা করা হয়েছে বেসরকারিভাবে ডাক্তার শফিকুর রহমানকে। তিনি ভোট পেয়েছেন ৮২,৬৪৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম খান বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি ভোট পেয়েছেন ৬১,৯২০ জন। এখানে মোট ভোট কেন্দ্র ছিল ১২৭টি। এই আসনটিও কিন্তু বেশ আলোচনায় ছিল। পরে আমরা দেখতে চাই দিনাজপুর ৫ আসনের তথ্য। দিনাজপুর ৫ আসনে মোট কেন্দ্র ছিল ১৪১টি। এখানে যেই বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এজেড এম রেজওয়ানুল হক তিনি ভোট পেয়েছেন ১,১৩,৬৫০টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির শাপলাকলি প্রতীকে প্রতিদ্বন্দ্বী করেছেন মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি এখানে তার ভোট ১,০৮,৯৪৮ এবং এই যে বেসরকারিভাবেই আসলে এখানে ঘোষণা করা হয়েছে বিজয়ী এজেড এম রেজওয়ানুল হককে স্বতন্ত্রকে। আমরা এবার যেতে চাই রংপুরে। রংপুর ৫ আসনের যে নির্বাচনী ফলাফল সেটি একটু দেখে আসতে চাই। এই রংপুর ৫ আসনে মোট ভোট কেন্দ্র ছিল ১৫২টি। এখানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ গোলাম রব্বানী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির প্রার্থী। তিনি পেয়েছেন ভোট ১,১৪,১৪১ আর বিজয়ী প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ১,৭৫,২০৮টি। এবার যেতে চাই রংপুর ২ আসনে। রংপুর ২ আসনের নির্বাচনের ফলাফলটা আসলে কেমন হয়েছে সেটি একটু দেখতে চাই। এখানেও এই আসনেও বিজয়ী হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম। এখানে ভোট কেন্দ্র ছিল ১৩৭টি। বিজয়ী এটিএম আজহারুল ইসলাম ভোট পেয়েছেন ১,৩৯,৬৮০ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী পেয়েছেন ৭৯,৯১০ জন। এবং যেটি আসলে দেখছিলাম যে বিভিন্ন আসনের যে পরিসংখ্যানগুলো দেখছিলাম, বিশেষ করে ঢাকা ১৫ এবং ঢাকা ১৭ বেশ আলোচিত। ঢাকা ১৫তে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং ঢাকা ১৭তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার কারণে এই আসনগুলো আলাদা করে আলোচনায় ছিল।